অনেকদিন পরে আজকে নিজের হাতে চটপটি বানিয়ে খেয়েছি আর গিয়েছিলাম হচ্ছে বাংলাদেশি দোকানে দেশি সবজি কেনার জন্য। তো এসব নিয়ে থাকছে আজকে ভিডিও। বার্লিনে বেশ কয়েকটা বাঙালি দোকানই আছে, তো আমাদের যখন যেটাই মন চায় ওটাই চলে যাই। বাংলা দোকানে আসলে যেন অন্যরকম একটা শান্তি লাগে। সব খাবার দাবারই আমাদের পরিচিত। ফ্রেশ সবজিগুলো সবসময় পাওয়া যায় না, তখন দেখা যায় যে আমাদের ফ্রোজেন সবজিগুলাই কিনতে হয়। তারপরেও বাংলাদেশি সবজি ফ্রোজেন হলেও ওইটা মাঝে মধ্যে খাওয়াই যায়। অনেকদিন পরে হচ্ছে কদবেল পেয়েছিলাম। তো আমাদের অঞ্চলে এইটাই বলে, তোমাদের অঞ্চলে কি বলে কমেন্ট করে জানাও। তো এটা নিয়ে নিলাম একটা, জানি না ভিতরে কিরকম হবে, তারপর একটা টেস্ট করার জন্য নিয়ে নিছিলাম। এরপরে হচ্ছে নিয়ে নিচ্ছিলাম পটলটা ফ্রেশ ছিল না, তাই হচ্ছে আমাদের ফ্রোজেনটাই নিতে হয়েছে। তার সাথে নিয়ে নিলাম হচ্ছে লতি। তারপরে হচ্ছে আমি মাছ দেখতেছিলাম। গতবার এখান থেকে হচ্ছে একটা ইলিশ মাছ নিয়ে গিয়েছিলাম, সেটা অনেক বেশি মজা হয়েছিল। তো ভাবলাম এইবার হচ্ছে একটা রুই মাছ নিয়ে যাই। ফ্রোজেন মাছ হচ্ছে আমাদের তেমন একটা খাওয়া হয় না, আর এখানকার ফ্রোজেন গুলা কেমন যেন অন্যরকম টেস্ট করে, বাংলাদেশের মতো ওইরকম থাকে না। তারপরেও মাঝে মধ্যে বাংলাদেশি খেতে ইচ্ছা করলে নিয়ে নেই। এরপরে হচ্ছে আমার সব থেকে বেশি পছন্দের, দেশে থাকতে হচ্ছে আমার সব থেকে বেশি ফেভারিট ছিল ইলিশ মাছের ডিম। তো এটা পেয়ে গেলাম। আর এটা টেস্টের কথা যদি বলি তাহলে বলবো মোটামুটি ছিল, ওইরকম স্মেল আসতেছিল না ডিমের থেকে। তারপরে হচ্ছে টুকিটাকি কিছু মশলা নিয়ে নিলাম, যেগুলা ছাড়া আমাদের একদমই চলে না। বিরিয়ানি মশলা, চটপটি মশলা এগুলা নিয়ে নিলাম। এই তো তারপরে কেনাকাটা করে আমরা বাসায় চলে আসি। আর মাছটা হচ্ছে আমি দোকান থেকে সুন্দরভাবে কাটিয়ে নিয়ে আসছিলাম। বাসায় এনে মাছগুলো হচ্ছে আমি আলাদা আলাদা প্যাকেট করে রাখতেছিলাম, কোন দিন কোনটা রান্না করব। তারপরে আমি বিকালে হচ্ছে চটপটি বানাতে বসি। এই ডালটা হচ্ছে আমি আগের দিন রাতেই ভিজিয়ে রাখছিলাম। বাবারে একদমই সিদ্ধ হতে চায় না। অল্প একটু লবণ আর একটু হলুদ মিশিয়ে আমি এটা সিদ্ধ করে নিয়েছি প্রায় 1 ঘন্টার মতো। বয়েল করতে দিয়ে বাকি যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার সেগুলো হচ্ছে আমি কেটে নিচ্ছিলাম। ধনিয়া পাতা, ডিম, শসা, পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ। প্রায় 1 ঘন্টা বয়েল করার পরে দেখো আমার ডালের এরকম অবস্থা। এরকম একটু আস্তে আস্তে রাখতে হবে। এখন আমি এই পাত্রের মধ্যে হচ্ছে সবকিছু মিশিয়ে নিব, তারপরে সার্ভ করে নিব। সো শুরুতে আমি দিয়ে দিছি চটপটি মশলা 2 চামচের মতো। তারপরে হচ্ছে আমি একে একে সবকিছু দিয়ে দিব, যা যা কেটে রাখছিলাম, পেঁয়াজ, তারপরে শসা, ডিম, এগুলো সবকিছু দিয়ে মিক্স করে নিব। সবকিছু মিশানোর পরে দেখতে এত সুন্দর লাগতেছিল, তাহলে চিন্তা করো খেতে কতটা মজা হয়েছে। লাস্টে হচ্ছে আমি একটু তেঁতুলের টক আর একটু আলু সিদ্ধ দিয়ে নিছি। ব্যাস আমার চটপটি রেডি। এখন হচ্ছে সার্ভ করার পালা। আমি হচ্ছে গার্নিশিং এর জন্য এগুলো একটু উঠিয়ে রাখছিলাম, তারপরে আবার এগুলাও দিয়ে দিছি লাস্টে। সবটা একসাথেই খেতে হবে, এত গার্নিশিং এর দরকার কি বলো। এরপরে হচ্ছে হাজবেন্ডের জন্য তার বাটি রেডি করে দিচ্ছিলাম, উপর থেকে একটু ফুচকা আর একটু ডিম ছড়িয়ে নিচ্ছি। ব্যাস আমার চটপটি রেডি। তোমরা অবশ্যই কমেন্টে জানাও কেমন হয়েছে। আসলেই অনেক অনেক বেশি মজা হয়েছে। হাজবেন্ডও বলতেছিল একদমই নাকি দোকানের মতো হয়েছে। রাতে আমরা আবার চলে গিয়েছিলাম বাইরে কফি খাওয়ার জন্য দুজনে। এন্ড এই প্লেসটা হচ্ছে আমাদের দুজনেরই খুবই খুবই পছন্দের। এখানে আসলে আমরা অনায়াসে 1-2 ঘন্টা এমনিতেই কথা বলতে বলতে পার করে দিই। ভাই এই তিরামিসু এত বেশি মজা ছিল কি বলবো। যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।